জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত বিশ্বরূপ দর্শনযোগ ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি। আজ আমরা 52তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। 52তম শ্লোকে ভগবান অর্জুন 51তম শ্লোকে বললেন যে তার বিরাট দিব্যরূপ দেখে আনন্দিত হয়েছেন। আজকে ভগবান তার প্রত্যুত্তরে অর্জুনকে আরেকটি সুন্দর কথা বলছেন। ভগবান এই কারণে শাস্ত্রে বলছেন নিদেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকর্পম গুরুকরণ ধারাম, অর্থাৎ গুরুকরণের দ্বারা, গুরুর শ্রীচরণের আশ্রয়ের দ্বারা আমরা বিরাট এই ভবসিন্ধু পড়তে পারি। কোথায় না, এই মনুষ্যজনিতে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যজনিতেই অর্জুনকে দর্শন করাচ্ছেন। বাকি জনিতে ভগবত দর্শন সম্ভব হয় না। বাকি জমিতে ভগবানের কীর্তন, ভগবানের গান, ভগবানের ভজন, সেই ভগবত প্রাপ্তির কোনো প্রকার রাস্তা নাই। কিন্তু যা প্রকার দর্শন, যা প্রকার প্রাপ্তি কেবলমাত্র আমাদের এই মনুষ্যদেহে। তাই সেই গুরুদেব অর্থাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আজকে গুরুরূপে অর্জুনকে তত্ত্ব দর্শন করাচ্ছেন সম্পূর্ণ ভগবদ্গীতায়। তো আজকে চলুন আমরা সেই প্রসঙ্গটি অবশ্যই আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন 52তম শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের উদ্দেশ্যে 52তম শ্লোকে যে শ্রী ভগবান বাচ সুদর্শমিদম রূপম দৃष्ट्वा वानसि जन्ममः देवा अपश्य রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিনঃ। ভগবান বলছেন যে হে অর্জুন, তোমায় যে দিব্য রূপ আমি দর্শন করালাম, তুমি যে রূপ আমার দর্শন করলে, সেই সমস্ত রূপ কি না, দেব আপশ্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষিত। দেব আপশ্য রূপস্য নিত্যং দেব দর্শনাকাঙ্ক্ষিত। দেবতাগণ নিত্য আমার এই স্বরূপ দেখার জন্যে, আমার এই সুন্দর রূপ দেখার জন্যে নিত্য আকাঙ্ক্ষিত, কিন্তু দেবতাগণও পান নাই। দেবজনিতেও তারাও ভগবত দর্শন করতে চান, কিন্তু তারাও ভগবানের দর্শন পান না। যতক্ষণ না আমাদের এই দেহবোধ থেকে আমরা মুক্ত হই, যতক্ষণ না আমরা সেই ভগবত তত্ত্ব প্রকাশ করতে পারি আমাদের হৃদয়ের মধ্যে, ততক্ষণ আমাদের এই চিরজন্মান্তরকালের দুঃখ আমাদের ঘুচবে না। তাই ভগবত চরণ আশ্রয় করে আমরা ভগবানের আশ্রিত হই। নিশ্চয়ই ভগবান আমাদের অনেক কল্যাণ করবেন, আমাদের মঙ্গল করবেন। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন। আবার পরবর্তী শ্লোকে আমরা পরবর্তী কথামৃত নিয়ে ফিরে আসি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।